নমস্কার, হুগলি আজকেতে আপনাদের স্বাগত। আজকের বিশেষ বিশেষ খবর। উচ্চ মাধ্যমিকে সেরা হুগলি কলেজিয়েট স্কুলের 25 মান পানিগ্রাহী। চিরতরে হারিয়ে যাওয়া ছেলের সাফল্যে চোখে জল বাবা মায়ের। এখন আসছি বিস্তারিত খবরে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলে হুগলি জেলার জয় জয়াকার। সবার সেরা হুগলি কলেজিয়েট স্কুলের ছাত্র 25 মান পানিগ্রাহী। উত্তরসূরি এক গোল দিল, পূর্বসূরিকে একটা ব্রেকিং নিউজে জীবনের মোড় ঘুরিয়ে দিল চুঁচুড়া কলেজিয়েট স্কুলের ছাত্র 25 মান পানিগ্রাহীর। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে সে রাজ্য জুড়ে ধামাকা ফেলে দিয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর 496। 2015 সালে মাধ্যমিক পরীক্ষায় 25 মান 683 নম্বর পেয়ে সমগ্র রাজ্যের মধ্যে দ্বিতীয় হয়েছিল। জয়ের সেই ধারাকে অব্যাহত রাখতে পেরে ভীষণ খুশি চুঁচুড়া ধরমপুরের এই পানিগ্রাহী পরিবার। বাবা অর্ঘ্য পানিগ্রাহী ঝাড়গ্রাম কলেজের অধ্যক্ষ, মা কাজলি পানিগ্রাহী স্থানীয় একটি স্কুলের শিক্ষিকা। 25 মানের এই সাফল্যের রহস্য কি? এই প্রশ্নের উত্তরে অর্ঘ্যবাবু বলেন, অন্তর্নিহিত একটা তাগিদই এই সাফল্যের চাবিকাঠি। পড়াশোনায় কোনো বাধা ধরা সময় ছিল না। স্কুলের পড়াশোনায় 25 মান সীমাবদ্ধ ছিল না। সব বই পড়েছে, অতি দ্রুত পড়তে পারে সে। ও কখনো থেমে থাকেনি, ক্লান্তি কখনোই ওকে পিছন থেকে টেনে ধরতে পারেনি, সবসময় ও এগিয়ে গিয়েছে। খুবই ভালো লাগছে। তবে আমরা এক্সপেক্ট করেছিলাম মানে যদি সব কিছু ঠিকঠাক চলে, ইভ্যালুয়েশন ঠিক মতো হয়, 25 মানে পাওয়া উচিত বলে আমার মনে হয়েছিল। একদম প্রথম 10 জনের মধ্যে থাকা, র্যাঙ্ক করা, 1 নম্বর 2 নম্বর এদিক ওদিক হলেই কিন্তু এদিক ওদিক হয়ে যায়। কিন্তু তবু মনে হয়েছিল সব ঠিকঠাক হলে 25 মান পাওয়া উচিত, কারণ ও কনসিস্টেন্ট। ও যে কোনো পরীক্ষা দিলেই একটা জায়গায় থাকা পজিশনে যায়। তাই থেকে আমার মনে হয়েছিল যে ওর থাকা উচিত। তবে এত বড় পরীক্ষা, এত ছেলে মেয়ের পরীক্ষা, এত মাস্টারমশাই খাতা দেখেন, একটু আধটু এদিক ওদিক হতেই পারে। সেটা মেনে নিয়ে আমরা মনে মনে প্রস্তুত ছিলাম, যেটাই হবে সেটাকে ভালোভাবে মেনে নেবো। না, ও প্রথম থেকেই ওরকম। ও ইনবিল্ড। ও যখন 1.5 বছর 2 বছর বয়স, তখনই ওর মধ্যে ওর যে মেধা স্ফুরণ হতে শুরু করে। আমার বাবা তখন মারা যান, তখন আমি জিজ্ঞেস করেছিলাম বাবা যে ওর ডাক নাম তাতা, যে তাতা বড় হলে কেমন হবে। বাবাকে জিজ্ঞেস করতাম আমি, এত বড় হবে তোরা ভাবতে পারছিস। 25 মানের খবর পেয়েই আজ এই বাড়িতে উপস্থিত হন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। 25 মানকে মোমেন্টো দিয়ে শুভেচ্ছা জানায় অসিত বাবু। আমার বিধানসভার গর্ব। মাধ্যমিকেও ও দারুণ রেজাল্ট করেছিল, উচ্চ মাধ্যমিকেও এবার সারা বাংলায় প্রথম হয়েছে। আমি ওর দীর্ঘায়ু কামনা করি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি ও আরও বড় হোক। এর কিছুক্ষণ পরেই উপস্থিত হন চুঁচুড়ারি বাসিন্দা তথা রাজ্যের মন্ত্রী তপন দাশগুপ্ত। 25 মানের সাফল্যে আপ্লুত তপন বাবুও, তিনিও শুভেচ্ছা জানান 25 মানকে। এটা তো আমাদের যেহেতু হুগলির সন্তান, চুঁচুড়ার ছেলে, আমরা সব অভিভূত এই ব্যাপারে। এবং এটা বলবো যে কলেজিয়েট থেকে অনেক কৃতি সন্তান এখানে পাশ করেছে, কিন্তু এই রেজাল্ট পশ্চিমবাংলায় 99.2 এই রেজাল্ট ইদানিংকালে হয়নি। আমি 25 মান পানিগ্রাহী যে পাশ করে তার পরিবারকে আমরা শ্রদ্ধা জানিয়েছি, তাকে আমাদের স্নেহ জানিয়েছি, অভিনন্দন জানিয়েছি। ও মাধ্যমিকে সেকেন্ড হয়েছিল। এটা দেখা যায় না যে মাধ্যমিকে সেকেন্ড হওয়ার পরে আবার উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হওয়া, এটা একটা ধারাবাহিকটা আমি বলবো সুন্দরভাবে রেখেছে। তার জন্য আমরা ওকে অভিনন্দন জানিয়েছি। আগামী দিনে 25 মান ব্যাঙ্গালোরে IISc থেকে পদার্থবিদ্যা নিয়ে গবেষণা করতে চায়। খুব ভালো। বলুন। তখন একটা ইচ্ছে ছিল এইচএসে ভালো রেজাল্ট করা। ট্রেনে আসছে। পরে এইচএসে আপনারা চলে আসুন, খাদিনা মোড় বলে একটা জায়গা আছে, জিটি রোড। রেজাল্ট ভালো হয়েছে শুনে খুব ভালো। আমার একটু লোক ওটা পেয়েছি। এমনিতে 5 ঘন্টা করে পড়তাম। টেস্ট পরীক্ষার আগে থেকে উচ্চমান থেকে পর্যন্ত বেশি গল্পের বই পড়তাম, গিটার শিখতাম, খেলতে যেতাম। পরীক্ষা ভালো দিয়েছি, ভালো রেজাল্ট হবে জানতাম, এর বেশি আর কিছু ভাবি। খুব ভালো লাগে। ফিজিক্স নিয়ে পড়ার ইচ্ছে। এর পেছনে মা বাবার, শিক্ষক শিক্ষিকাদের, আমার পরিবারের সবার, বন্ধুদের খুব ভালো লাগে। ফিজিক্স নিয়ে পড়ার ইচ্ছে। ছোটুর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে।
প্রথম স্থানের পাশাপাশি দ্বিতীয়, তৃতীয় এবং নবম স্থান দখল করল হুগলি জেলার ছাত্রছাত্রীরা। মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও জেলার দাপট অব্যাহত। শ্রীরামপুরের মাহেশ রামকৃষ্ণ আশ্রমের ছাত্র ময়ঙ্ক চট্টোপাধ্যায় 492 নম্বর পেয়ে রাজ্যে দ্বিতীয় স্থান দখল করেছে। কোন্নগর এনসি চ্যাটার্জি রোডের বাসিন্দা ময়ঙ্ক চট্টোপাধ্যায় মাধ্যমিকে ষষ্ঠ হয়েছিল। ভবিষ্যতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে সে পড়াশোনা করতে চায়। ভাষায় প্রকাশ করার কিছু নেই, ছেলে সেকেন্ড হবে আমি ভাবতেও পারিনি। হ্যাঁ, মানে সবসময় বলেছি যে ভালো পরীক্ষা দিয়েছিস, ঠিক আছে, 1 থেকে 10 এটা আশা করিস না, কিন্তু ও সবসময় বলে যেত যে না আমি 1 থেকে 10-এর মধ্যেই থাকবো, এটাই ও বলতো আর কি। ছেলের যা ইচ্ছে সেটাই, ওর ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে, ইলেকট্রিক্যাল নিয়ে পড়ার ইচ্ছে, আইআইটি থেকে মানে পরীক্ষা দিয়েছে, আইআইটি মোটামুটি ভালোই দিয়েছে, এখন দেখি কি হয়। অ্যাকচুয়ালি জয়েন্ট পয়েন্ট নিয়ে পড়াশোনা করার জন্য বলেছিলাম, তো এইরকম রেজাল্ট আমি এক্সপেক্ট করতে পারি। আমি ভেবেছিলাম হয়তো 10-এর মধ্যেই থাকবে না, এক্সপেক্টেড আমার কাছে। ছেলে নিজের ইচ্ছা ও আইআইটি ইলেকট্রিক্যাল নিয়ে পড়বে, আমি ওকে জোর করিনি, ও যা ইচ্ছা সেটাই। আরামবাগ বয়েজ স্কুলের ছাত্র শুভম সিনহা এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তৃতীয় হয়েছে। 6 জন গৃহশিক্ষক রয়েছে তার। শুভমের বাবা আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ে অধ্যাপনা করেন, মা গৃহবধূ। ভবিষ্যতে শুভম ডাক্তার হতে চায়। ভালো বলার জায়গায় নেই, ভালো লাগছে। সবার আমার বন্ধুদের কেমন হচ্ছে সেটা জানার আগ্রহ হচ্ছে, এখন স্কুলে যাচ্ছি। কি আশা করেছিল তুমি? এইরকমই আশা করেছিলাম, আমি সবসময় 1 নম্বরটাই টার্গেট করি, আশা করেছিলাম এইরকম প্রত্যাশা। হ্যাঁ, কোন বিষয় পড়তে ভালো লাগে তোমার? পড়তে ভালো লাগে বিষয় হিসেবে যখন যেটা পড়ি সেটা ভালো লাগে। এমনিতে ফিজিক্স মাধ্যমিকের রেজাল্ট 662 ছিল, 95%। ওটা একটু হতাশা লেগেছিল, তারপরে আরও পড়ছিলাম ভালো করে। অন্যদিকে নবম স্থানে রয়েছে জেলার আরও 2 কৃতী ছাত্রছাত্রী। উত্তরপাড়ায় ছাত্র ও গোঘাটে ছাত্রী। অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে উত্তরপাড়ার নবম স্থানাধিকারী এবারে বাণিজ্য বিভাগে সমগ্র রাজ্যের মধ্যে সম্ভাব্য প্রথম। পাবো, কিন্তু এতটা পাবো আশা করিনি। পেয়ে কি মনে হচ্ছে? মনে হচ্ছে ভালো হয়ে গেল, লাক ভালো ছিল। হয়তো 8 থেকে 10 ঘন্টা ওই সিএ নিয়ে পড়বো আর এমনি গ্র্যাজুয়েশন করবো। ভবিষ্যতে কি করার ইচ্ছা? ওই তো ভবিষ্যতে আমার সিএ করার ইচ্ছে। এবং তোমাকে সবচেয়ে সাহায্য কি করেছে এই পড়াশোনার ব্যাপারে? তার ভেতরেও বাড়ির লোক করেছে, স্কুলের স্যাররা করেছেন, সব রকমভাবে আমাকে হেল্প করেছেন। প্লাস যেখানে আমি প্রাইভেটে পড়তাম সেখানে হেল্প করেছি, সব জায়গায় আমাকে হেল্প করেছে। পড়া ছাড়া এমনি আমার মডার্ন টেকনোলজি, কম্পিউটার, ইন্টারনেট এসব নিয়ে আমার ইন্টারেস্ট। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক প্রত্যেকবার সাফল্য ধরে রেখেছে হুগলি জেলা। হুগলি আজকেকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে একথা বললেন কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত। আজকে আমাদের জেলাতে একটা খুব গর্বের দিন, খুশির দিন, কারণ ফার্স্ট, সেকেন্ড, থার্ড উচ্চ মাধ্যমিকে সেটা আমাদের হুগলি জেলাতেই হয়েছে। আপনি জানেন যে আমাদের চুচুড়ার ছেলে ফার্স্ট হয়েছে, আরামবাগে থার্ড হয়েছে, আর সেকেন্ড হয়েছে শ্রীরামপুরে। অতএব আমাদের এটা জেলার পক্ষে খুব আনন্দের দিন আজকে। আমি এটা বলবো যে টোটাল কৃতিত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, কারণ শিক্ষাক্ষেত্রে তিনি ক্ষমতায় আসার পর অনেক উন্নতি করিয়েছেন, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, যুবশ্রী থেকে শুরু করে, এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর যেভাবে নির্দেশ দিয়েছে আমাদের রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও শিক্ষাক্ষেত্রে আমি বলবো অত্যন্ত ভালো পদক্ষেপ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শিক্ষাক্ষেত্রে প্রসার ঘটিয়েছে, এবং তারই আমি বলবো যে ফলস্বরূপ, কারণ এই ভালো রেজাল্ট হয়েছে। 1 জুন মুখ্যমন্ত্রীর তারকেশ্বরে দলীয় সভা, তার আগে জেলার নেতাদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হল হুগলি জেলা পরিষদে। আগামী 1 জুন তারকেশ্বরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের পর দলীয় সভা হওয়ার কথা। সেই সভাকে সুষ্ঠুভাবে সাফল্যমণ্ডিত করতে আজ এক জরুরি ভিত্তিক দলীয় সভা অনুষ্ঠিত হয়ে গেল হুগলি জেলা পরিষদের সভাকক্ষে, যেখানে তৃণমূলের হুগলি জেলার সভাপতি তথা মন্ত্রী তপন দাশগুপ্ত, হুগলি জেলা পরিষদের সভাধিপতি শেখ মেহবুব রহমান সহ সকল কর্মাধ্যক্ষ ও জেলার দলীয় নেতা নেত্রীরা উপস্থিত ছিলেন। উক্ত সভায় কে কোথায় বসবেন থেকে শুরু করে কোথা থেকে কত সমর্থক আসবে প্রভৃতি বিষয়ে জরুরি আলোচনা হয়। পাশাপাশি সভাস্থলে নেতৃবর্গদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। এ বিষয়ে মন্ত্রী তপন দাশগুপ্ত জানান, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী 1 তারিখে তারকেশ্বরে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং করতে আসছেন। শিডিউলটা হচ্ছে উনি প্রথমে হেলিকপ্টারে আসবেন, মন্দিরে পুজো দেবেন, তারপরে ডিস্ট্রিবিউশন মিটিং করবেন, পাবলিক মিটিং, তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং হবে।
আজকে আমাদের এখানে আমাদের জেলা পরিষদের অল মেম্বার, পঞ্চায়েত সমিতির সভাপতি, আমাদের সমস্ত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পার্টির প্রেসিডেন্ট নিয়ে আমরা আজকে সভা করলাম, যাতে খুব ভালো মতো আমাদের মিটিংটা হয়। আর আগামী 1 তারিখের প্রোগ্রামটা, কারণ দিদি আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, এতে খুব উন্মাদনা আছে হুগলি জেলায়, কর্মীদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে। কারণ গত 6 বছরে বাংলার সঙ্গে সঙ্গে হুগলি জেলার প্রচুর ডেভেলপমেন্ট ওয়ার্ক হয়েছে। রাস্তাঘাট, পানীয় জল থেকে শুরু করে কন্যাশ্রী, যুবশ্রী, সবুজ সাথী, খাদ্য সাথী, শিশু সাথী, প্রচুর প্রোগ্রাম হয়েছে। সেই সব ডেভেলপমেন্টের মিটিং দিদি করবেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 1 জুন তারকেশ্বরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক ও দলীয় সভা, তাই সভাস্থলে চলছে জোর কদমে প্রস্তুতি। আমাদের যে মন্দির ইতিহাসে এই প্রথম কোনো বাংলার মুখ্যমন্ত্রী তারকেশ্বর মন্দিরে বাবা তারানাথ দেবের পুজো দর্শনার্থে আসবেন। এতে তারকেশ্বর পুরোহিত মণ্ডলী, তারকেশ্বরবাসীর সাথে সাথে তারকেশ্বর পুরোহিত মণ্ডলী এক কথায় অভিভূত। চিরতরে হারিয়ে যাওয়া ছেলের সাফল্যে চোখে জল বাবা মায়ের। লেকের জলে ডুবে মৃত্যু উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী অয়নের। স্কুল থেকে মার্কশিট নিলেন বাবা মা। আজ তুমি বহু দূরে, অনেক দূরে। আজ যদি তুমি থাকতে কত আনন্দই না হতো। কিন্তু হায়, চিরতরে চলে যাওয়ার আগে একবারও আমাদের কথা ভাবলে না। আজ যে তোমার ছবিই শুধু আমাদের সম্বল। বাবা, আমরা খুব খুশি হয়েছি তোমার উচ্চ মাধ্যমিকের ফলে। তুমি যেখানেই থাকো সুখে থাকো বাবা। ছেলের ছবির সামনে বিড়বিড় করে এ কথাগুলোই আওড়াচ্ছিলেন চন্দননগর গোন্দলপাড়ার দম্পতি দীপক ও করবী সেন। আজ থেকে ঠিক 21 দিন আগে গত 9ই মে চন্দননগর থানার বারাসাত সুইমিং পুলে প্রশিক্ষণ নিতে গিয়ে জলে ডুবে মারা যায় এই দম্পতির একমাত্র সন্তান অয়ন সেন। অয়ন এবারে চন্দননগর কানাইলাল বিদ্যামন্দির থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। ছেলের অন্যবারের পরীক্ষার ফল বেরোনোর দিনও বাবা মা বাড়িতেই থাকতেন। এবারেও অন্যথা হলো না, কিন্তু যার ফল বের হলো শুধু সেই রইল না। সকালে উঠেই সায়নের ছবির সামনে তার পছন্দের চা সহ প্রাতরাশ সাজিয়ে ধূপ ধুনো নিয়ে বসে পড়েন সেন দম্পতি। ফল বেরোনোর পর জানতে পারে ছেলে 349 নম্বর নিয়ে ভালোভাবেই উত্তীর্ণ হয়েছে। আনন্দে কান্নায় ভেঙে পড়েন দুজন। ঘটনাটা কি বলবো, 14 তারিখে ওনাকে ভর্তি করলাম ওই চন্দননগর সুইমিং সেন্টারে। বাবা একটু সাঁতার শিখলাম, ঠিক আছে, সাঁতার কাটিয়ে ভর্তি করলাম। তারপর 2-3 দিন প্রথম আমি গেছিলাম। তারপর বললো বাবা আমি তো বন্ধু বান্ধব পেয়ে গেছি, আমি সাঁতার খেলবো। তো আমি আর যাইনি, বড় ছেলে হিসেবে যাইনি। ছেলে ও নিজের থেকে পারবে সবাইকে নিয়ে, এবং সবাই সাঁতার শিখছে দেখলাম। ট্রেনার রয়েছে, কোচ রয়েছে, তারপরে কম লোকেরা রয়েছে, যে চলে এলাম। তারপরে ওই 9 তারিখে ওই ঘটনা ঘটলো। সকালবেলা গেল বাবা আমি যাচ্ছি সাঁতারে। তার আগের দিন কিন্তু যাইনি, পায়ে লেগেছিল। বলছে আমি ফুটবলকে মেরি পার্কে ক্রিকেট খেলতে গেছিল। ঠিক আছে, পরের দিন মঙ্গলবার দিন গেল। মঙ্গলবার দিক গিয়ে সকালবেলার দিকে বাবা বেরোচ্ছিল, ফিরে এসে বলবে যে আমি সাঁতার শিখে এসে বাবা জিমে ভর্তি হবো, তুমি জিমে দেখা করে এসছে ও চিত্তরঞ্জন বাগান লালবাগান। ঠিক আছে তুই ঘুরে আয়, তারপর আমি জিমে নিয়ে সে আর আমার 8:30টার সময় খবর হসপিটালে দৌড়লাম। মিসেসকে নিয়ে যেটা মাগুলটোরে বডি পড়ে আছে, কোনো প্রাণ নেই, ডেকে ডেকে সারা রেজাল্টটা হাতে পাই মেলার দিকে যাবো। এদিন কানাইলাল বিদ্যামন্দিরেও কোথাও যেন একটা শোকের ছায়া ছিল। সেন দম্পতিরা স্কুলে গিয়ে ছেলের জীবনের শেষ মার্কশিট গ্রহণ করেন। প্রবীর বসু রিপোর্ট, হুগলি আজকে। জমি মাপজোপ করতে এবার ড্রোনের সাহায্য নিল চাপদানি পুরসভা। একটি বিতর্কিত জমি মাপতেই আকাশে ওড়ানো হলো ড্রোন। ড্রোন ক্যামেরা দিয়ে জমি মাপার কাজ এই প্রথম হুগলি জেলার চাপদানি পুরসভা এলাকায়। এই পুরসভার অন্তর্গত একটি জায়গায় 46 একর বিতর্কিত জমি মাপার কাজ শুরু হলো রীতিমতো ড্রোন দিয়ে। এদিন চাপদানি পুরসভার আধিকারিক সহ স্থানীয় পুলিশ প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন। 46 একর ওই জমি মাপতে ড্রোন ক্যামেরা ব্যবহার করা হলো, যা হুগলি জেলায় সম্ভাব্য প্রথম। জায়গা দেখতে এসেছি, জায়গার এই হাল, জায়গা অকুপাই হয়ে যাচ্ছে, তার থেকে এরা কাজ করছে, গরিব মানুষের সব ঠকাচ্ছে। হ্যাঁ,
যতটা জায়গা রয়েছে মাপ করে দেখে নিচ্ছি কী পজিশনে রয়েছে। এই যে ড্রোন দিয়ে কেন মাপছেন আপনারা? ড্রোন দিয়ে দেখে নিচ্ছি কোন জায়গায়, এত বড় এলাকা তো যাওয়া যাবে না, সম্ভব না, তা ড্রোন দিয়েই এই সম্ভব ছিল। কটা ড্রোন নিয়ে এসছেন? একটা। জমি মাপতে অত্যাধুনিক এই প্রযুক্তি ব্যবহার করায় আপ্লুত চাপদানি পুরসভার পুরপ্রধান সুরেশ মিশ্র। এটা এনাদের মানে নর্থব্রুক আর আপনার ডালাউসিটা জমি, খালি জমি পড়ে আছে এটা। আর আমার পৌরসভায় একটা চিঠি দিয়েছিল আমাকে, ইভেন থানাকে দিয়েছে, ডিএমকেও দিয়েছে, চিঠি দিয়েছে ওরা। এদের জায়গাগুলো সব একবার হয়ে যাচ্ছে এখানে। প্রচুর জমি ছিল, মোটামুটি দেখছেন আপনারা, নতুন বাড়ি প্রচুর বাড়ি এখানে হয়েছে। গরিব মানুষ যারা বাড়ি করছে, খুব কষ্ট করে পয়সা রোজগার করে, তাদের কিছু লোক যারা এখানে জমি বিক্রি করে, দালাল যারা আছে, ওদেরকে 20,000 22,000 কাঠা করে জায়গা ওরা বেঁচে দিচ্ছে। ওরা কোনো কাগজ নেই, কিছু নেই, বাড়ি করছে, কোনো এখানে রাস্তা নেই, ড্রেন নেই, কিছু নেই, জলের ব্যবস্থা নেই। এই বর্ষাকাল আসছে, যদি কোনো রকম রোগ হয়, সমস্ত কিন্তু দায়বদ্ধতা আমাদের চাপদানি পৌরসভা তখন হারিয়ে চলে আসবে। কি আপনারা এখন অ্যাকশন নিলেন না কেন? তা অ্যাজ আ চেয়ারম্যান যেটা আমার দায়িত্ব, ওনারা আমাদের জানিয়েছেন কি আপনারা থাকুন, আপনাদের তরফ থেকে আমরা কোনো হেল্প পাচ্ছি না, তাই আমরা এখানে স্পটে এসে ওনারা যে জমি, ওরা জমি মাপছে। অন্তত যে খালি জায়গাগুলো এখানে পড়ে আছে, ওরা যেন মানে বাঁচানো যায়, সেই চেষ্টায় এখানে ওনারা এসেছেন। আপনার ডালাউসের জায়গাগুলো যা আছে এটা। প্রবীর বসু রিপোর্ট, হুগলি আজকে। জামাই ষষ্ঠীর ভিড়ের কথা মাথায় রেখে আজ চন্দননগর গোন্দলপাড়ার ঘাটে নৌকা পুজোর আয়োজন করা হয়। মাস কয়েক আগেই ভদ্রেশ্বরের তেদেনীপাড়া জেটি দুর্ঘটনায় ভয়াবহ জেটি দুর্ঘটনায় প্রাণ গিয়েছে বহু মানুষের। এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। তারপরই নড়ে চড়ে বসেছিল রাজ্য পুলিশ প্রশাসন। বিভিন্ন গঙ্গার ঘাটে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এরই মধ্যে আগামীকাল জামাই ষষ্ঠীতে চন্দননগর থেকে ভদ্রেশ্বর পর্যন্ত প্রত্যেকটি ঘাটেই অন্যান্য দিনের তুলনায় নৌকো কিংবা লঞ্চ পারাপারে ভিড় থাকে অনেকটাই বেশি। এবারে সে কথা মাথায় রেখে যাতে দুর্ঘটনা না ঘটে, তাই আগেভাগেই পূজার্চনার আয়োজন করা হলো গোন্দলপাড়া ঘাটে। এদিন আগামীকালের ভিড়ের কথা মাথায় রেখে একটি নতুন নৌকারও ব্যবস্থা করা হয়। রীতিমতো পূজার্চনা করা হয় এই ঘাটের নৌকাগুলিতে। ফুল বেলপাতা দিয়ে পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে চলে পুজো পাঠ। চণ্ডীপাঠ করছি এবং অন্যান্য দেব দেবতারা পুজো করছি এই কারণে যে কালকে জামাই ষষ্ঠী, নতুন পুরাতন সব জামাইদের আগমন হবে, এই নৌকার উপর দিয়ে আসা যাওয়া করবে। তাদের মঙ্গলার্থে, জনসাধারণের মঙ্গলার্থে, যাতে যারা সব নিরাপদে পৌঁছতে পারে, তাদের যাতে শুভ হয়, মঙ্গল হয়, সমস্ত বাধা দূর হয়, সেই উদ্দেশ্যে এই পুজোটা করা। এবং নতুন নৌকো এটা স্থাপন হয়েছে, সেই নৌকো স্থাপন করা হলো এই কারণে যে এই নৌকোয় লোক পারাপার হবে, বহু মানুষ যাতায়াত করবে এবং তাদের যাতে শুভ হয়, মঙ্গল হয়, যাতে বিপদ আপদ না হয়, সমস্ত কিছু যাতে বাধা তাদের দূরীকরণ হয় এবং নিরাপদে বাড়ি পৌঁছতে পারে, সেই উদ্দেশ্যেই এই নৌকো পুজো করা হয়েছে। আগামীকাল জামাই ষষ্ঠী, সেখানে নতুন জামাইরা বা পুরাতন জামাইদের যে আগমন হবে, এই নৌকার উপর দিয়ে তারা যাতায়াত করবে। তাদের যাত্রা যাতে সুগম হয়, যাত্রা যাতে শুভ হয়, তাদের উদ্দেশ্য এই কাজ করা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে স্বেচ্ছায় রক্তদান ও এক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করল ব্যান্ডেলের অরুণোদয় সংঘ। গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে বিগত বছরের ন্যায় এবারেও এক স্বেচ্ছায় রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করল ব্যান্ডেলের অরুণোদয় সংঘ। সহযোগিতায় ছিল ভারত গ্যাস, শ্যামা ব্যান্ডেল। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, হুগলি চুঁচুড়া পুরসভার পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মনোজ চক্রবর্তী, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ মৌসুমী ঘোষ, স্থানীয় কাউন্সিলর সঞ্জয় পাল, আইনজীবী জয়দীপ মুখার্জি সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা করেছিলেন কি যে 50,000 বোতল রক্ত আমাদের লক্ষ্যমাত্রায়। আমরা জানি তার মধ্যে আমাদের পুলিশ কর্মী বন্ধুরাই, আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন থানা তারাই আজকে 16,000 বোতল তারা রক্ত দান করেছেন। অর্থাৎ যারা আজকে রাজনৈতিকভাবে অস্থিরতা তৈরি করছেন, যারা আজকে পুলিশের মাথায় মেরে গণ আন্দোলন নামে হিংসাত্মক ঘটনা ঘটাবার চেষ্টা করছেন, সেই সমস্ত পুলিশ কর্মীরাই মানুষের জীবন বাঁচাবার জন্য তারা রক্তদান করছে। একটা বিরল ছবি একটা পশ্চিমবাংলার মধ্যে আমরা দেখতে পেয়েছি। তার সঙ্গে সঙ্গে আমাদের যুব কল্যাণ দপ্তর কিভাবে সমাজসেবামূলক কাজকর্ম করার জন্য পশ্চিমবাংলার বিভিন্ন ক্লাবকে আর্থিকভাবে সহযোগিতা করছেন। তাদের খেলাধুলার উন্নতি প্রকল্প থেকে শুরু করে সামাজিক দায়বদ্ধতা থেকে ধর্মাধিক প্রকল্পগুলোকে উন্নয়ন করা থেকে শুরু করে তার লক্ষ্যমাত্রার ক্লাবগুলিকে যেভাবে আর্থিক অনুদান দিচ্ছেন, সেগুলি যে আজ পর্যন্ত বিফলে যাচ্ছে না তার
তার প্রমাণ হচ্ছে আমাদের এখানকার অরুণোদয় ক্লাব। ক্লাব কোনো ব্যানার ছাড়া, কোনো ফ্ল্যাগ ছাড়া, কোনো রাজনৈতিক দলের পতাকা ছাড়াই আজকে দলের মত নির্বিশেষে আজকে এখানকার মানুষ, এই ব্যান্ডেল এলাকার মানুষ, 4 নম্বর ওয়ার্ডের মানুষ, কৈলাসনগর গান্ধীকলোনি এলাকার মানুষ, তারা আজকে রক্তদান করছেন অনুসরণীদের বাঁচাবার স্বার্থ। আজকে তাই আমি আমার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে এবং সার্বিকভাবে একজন নাগরিক হিসাবে আপনাদেরকে ধন্যবাদ। অরুণোদয় সংঘের পক্ষ থেকে উপস্থিত অতিথিবর্গদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। এরপর বিধায়ক ও পুর প্রধান ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্বলন করে শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এদিন এই শিবিরে প্রায় 60 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন, যাদের মধ্যে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি এলাকার কয়েকশো দুস্থ মানুষ এখানে বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা করান। আজকের কর্মসূচি প্রসঙ্গে অরুণোদয় সংঘের পক্ষ থেকে জানানো হয়, ঐতিহ্যবাহী সংঘ অরুণোদয় সংঘ দীর্ঘদিন ধরে তাদের সামাজিক সেবামূলক কাজকর্মে মধ্য দিয়ে সমাজের বিভিন্ন রকম কাজকর্মে নিয়োজিত থাকে। এবছর আমাদের রক্তদান শিবির এবং বিনামূল্যে স্বাস্থ্য শিবির দ্বিতীয় বর্ষে পদার্পণ করল। ইতিমধ্যে 50 জন রক্ত দান করেছেন। আমাদের এই রক্তদান শিবিরে উদ্বোধন করে গেছেন এলাকার জনপ্রিয় বিধায়ক মাননীয় অসিত মজুমদার মহাশয়, উপস্থিত ছিলেন পৌর প্রধান হরিকান্ত মুখার্জি, উপস্থিত ছিলেন অমিত রায় উপপৌর প্রধান, কাউন্সিলররা সঞ্জয় পাল, আমাদের সহসভাপতি। এই রক্তদান শিবির এবং ব্লাড ডোনেশন ক্যাম্প এবং হেলথ ক্যাম্প আগামী দিনে ব্যাপকতর আকার ধারণ করবে এবং এলাকার মানুষের সহযোগিতা নিয়ে আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্প আগামী দিনে আরও বৃহৎ জায়গায় যাবে, এই আশা নিয়ে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 82%। বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। উচ্চ মাধ্যমিকে সেরা হুগলি কলেজিয়েট স্কুলে 25 মান পানিগ্রাহী। চিরতরে হারিয়ে যাওয়া ছেলের সাফল্যে চোখে জল বাবা মায়ের। এখনকার মতো খবর এই পর্যন্ত। প্রতিদিন রাত 8টায় দেখুন ইন এমবিসিতে হুগলি আজকে। নমস্কার।